নির্বাচনের আগে পিআর দাবির আন্দোলনে উদ্বিগ্ন বিএনপি। আগামী সংসদের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার আহ্বান নেতাদের। সুষ্ঠু ভোট বিঘ্নিত হওয়ার শঙ্কা। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আজকে হঠাৎ করে সামনে যখন এই বিষয়টা আসছে তাদের আন্দোলন হচ্ছে, তখন কিন্তু গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন। নির্বাচন পদ্ধতি, পিআর, লেভেল প্লেইং ফিল্ড সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় সিইসির সঙ্গে বৈঠকে জামাত। দেশের ৬৮% নারী ও ৪৬% পুরুষ উচ্চকক্ষ পিআর বোঝে না, ইনোভেশনের জরিপ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনার বড় দুর্নীতি মামলার জট খোলেনি ১৪ মাসেও। পূর্বাচলের চার্জশিট হলেও বাকি সব ফাইল বন্দী। তদন্তে ধীর গতিতে দুদকের অক্ষমতা দেখছেন বিশেষজ্ঞরা। ২৫ বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকি? আদৌ কি ফিরে আসবে কিনা আমরা জানি না। ১ বছর ধরে আমিরাতের কারাগারে বন্দী ২৫ জুলাই যোদ্ধা। বিভিন্ন দফতরে ধর্ণা দিয়ে হতাশ স্বজনরা। ফেরাতে স্বাভাবিক পদ্ধতিতেই ভরসা পররাষ্ট্র উপদেষ্টার। চাকসু নির্বাচনের প্রচারণায় শেষ দিনের ব্যস্ততা। শিক্ষার্থীদের দ্বারে দ্বারে প্রার্থীরা। রাকসুতেও দুদিন পর ভোট। ক্যাম্পাসে জমজমাট গণসংযোগ। অনেকজনে উদ্ধার করে খায়। পাশে ঘরে বাকান্যা খাওয়াইয়ে মাদ্রাসা মেলা করাই দিছি। ১০ কেজি চুরি করলে আমরা কি খামো? নিষেধাজ্ঞার সপ্তাহ পেরোলেও সহায়তা পাননি অনেক জেলে। নামমাত্র বরাদ্দেও ৯/৬-এর অভিযোগ। যোগ হয়েছে জেল জরিমানার খড়গ। নির্দেশনা দিয়েই খালাস অধিদপ্তর। এবং ইসরায়েল হামাস বন্দি বিনিময় শুরু। ২০ জিম্মিকে মুক্তি, প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে ফেরত দেবে তেল আবিব। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তেল আবিবে ট্রাম্প।